আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব 10ম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের রাজশাহী বোর্ড 2025-এর অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনমালায় রয়েছে রাজশাহী বোর্ড 2025 এর সৃজনশীল প্রশ্ন 10 নং নিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকের আয়োজনটি শুরু করা যাক। 10-এর ক, এখানে দেখতে পাচ্ছি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণী বলতে আমরা বোঝাই যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাকেই আমরা বলি প্রচুরক শ্রেণী। সুতরাং আমরা এই সারণী থেকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে গণসংখ্যা বেশি 19, 59 থেকে 63 শ্রেণীতে। সুতরাং এই শ্রেণীটি হবে প্রচুরক শ্রেণী। তাহলে শিক্ষার্থী বন্ধু, সর্বাধিক গণসংখ্যা 19 আছে 59 থেকে 63 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হলো 59 থেকে 63। যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী যেহেতু আমরা পাইছি বা পাই এইটি, তো এটার পূর্ববর্তী শ্রেণী হলো 54 থেকে 58। তাহলে এই 54 থেকে 58 যোগ হলো 2, এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই 54 যোগ 58 ইকুয়ালস টু, এখন আমাদের ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম কত? 56। তাহলে নির্ণয় প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। মধ্যমান 56। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু আমাদের 10-এর খতে দেখতে পাচ্ছি সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর অর্থাৎ কলাম হবে 5টা। 1, 2, 3, 4, 5টা কলাম লিখতে হবে। প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইউআই আর এফআই আর ইউআই। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এই জায়গাটি আমরা দেখে দেখে লিখব 44। তাহলে আমাদের এই হলো 44। যেহেতু আমাদের এইটা আর এটা প্রথম শ্রেণীর নিম্নসীমা, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা, এই দুটার মধ্যে পার্থক্য বের করলে আমাদের কত হবে? অর্থাৎ 5, অর্থাৎ 49 থেকে 44 বাদ দিলে থাকে হলো 5। তাহলে শ্রেণী ব্যবধান হলো 5। এই 5 করে আমরা যোগ করে যাব 49, তারপরে এর সাথে 5 যোগ করলে 54, এর সাথে 5 যোগ করলে 59, এরপরে 5 যোগ করলে 64, তারপরে আমরা 5 যোগ করলে পাবো 69। এরপরে এখন আমরা যে কাজটি করব, নিচেরটা থেকে যদি 1 কমাই তাহলে কত হবে? 48। তারপরে তার নিচেরটা থেকে যদি 1 কমাই তাহলে এটা হলো সহজ টেকনিক। তার নিচেরটা থেকে যদি 1 কমাই তাহলে হবে 58। তার নিচেরটা যদি 1 কমাই তাহলে হবে 63। তার নিচেরটা থেকে 1 কমালে 68। যেহেতু আমাদের প্রত্যেকটা 5 করে বাড়ছে, তাহলে এটার সাথে 5 যোগ করলে কত হবে? 73। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তো মধ্যমান নির্ণয় করার এই
প্রথম শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি 44 যোগ 48 ইকুয়ালস টু 92 ভাগ 2। তাহলে আমাদের কত আসছে 46। তাহলে আমরা এখানে লিখতে পারি 46। যেহেতু শ্রেণী ব্যবধান 5 পেয়েছি, সুতরাং আমরা 5 করে বর্ধিত করে যাব। তাহলে এর সাথে 5 যোগ করলে কত হবে 51। তার সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 56। তার সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 61। তারপর 5 যোগ করলে 66। তারপরে হলো 71। গণসংখ্যা আমরা এখান থেকে দেখে দেখে লিখব। তার মানে এটা হলো গণসংখ্যা 4, তারপরেরটা হলো 11, তারপরেরটা হলো 13, তারপরেরটা হলো 19, তারপরেরটা হলো 8, এরপরে সর্বশেষ হলো 5। এখন ধাপ বিচ্যুতি কীভাবে বের করব? দেখো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই 2 পাশ থেকে 1 জোড়া করে বাদ দেবো। তাহলে এ জোড়া বাদ, পরবর্তী এই জোড়া বাদ, তাহলে মাঝে থাকলো হলো 2টি ঘর। এই 2টি ঘরের মধ্যে সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি সেটাতেই আমরা শূন্য নিব। ওপরের দিকে -1, -2, -3, নিচের দিকে 1, 2, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, -11 দুগুণী 22, -13 কে 13, এটা শূন্য দিয়ে গুণ করলে পারে ফলাফল শূন্য আসে। 8 কে 8 আর 5 দুগুণী 10। তাহলে মোট গণসংখ্যা, যেহেতু এখানে 60 জন শিক্ষার্থী দেওয়া আছে, তার মানে মোট গণসংখ্যা হবে এখানে 60। এবার সামেশন FI/UI ইকুয়ালস টু, এখন এটাকে কিভাবে বের করব? দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে -22, তারপর -12, -12, -22, -13, জিরো যোগ করার দরকার নেই, তাহলে এখানে প্লাস, কারণ জিরো দিয়ে যোগ করলে কোনো পরিবর্তন হবে না। +8 + 10 ইকুয়ালস টু আমাদের আসে -29। এবার শিক্ষার্থী বন্ধু, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটি লিখব। আমরা যা গড় প্রকাশ করতে হলে মাত্রা দেওয়া লাগে, এজন্য আমরা x-এর উপর মাত্রা দিয়ে দেব। আচ্ছা, অনুমিত গড়, তাহলে অনুমিত গড় এই 0 বরাবর শ্রেণীর মধ্যমানটাই হলো অনুমিত গড় a প্লাস সামেশন FI/UI/n ইন্টু h। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এর মানটা দেখতে পাচ্ছি 61, প্লাস FI/UI আছে কত -29, n হলো 60। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, মাইনাসটি বোঝানোর জন্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করা হয়েছে। তারপরে এইচের মান হলো, যেহেতু এই বরাবর প্রত্যেকটা পদের পার্থক্য 5, তার মানে এইচের মান হলো 5। এখন আমরা কি কাজটি যেটি করব, এই 5টা কিন্তু এখানে উপরে আছে, সুতরাং এই 5 দিয়ে আমরা উপরেরটাকে গুণ করব, আর এই প্লাস মাইনাসে মাইনাস। এখন যদি আমরা গুণ করে 60 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ফলাফলটা কি আসে সেটি আমরা একটু দেখি। তাহলে এখানে -29 গুণ, আচ্ছা এখানে 29ই লিখি, 29 গুণ 5 ইকুয়ালস টু 145 ভাগ 60। তাহলে ইকুয়ালস টু আমাদের কত আসে 2.41। 41-এর পরের অঙ্কটা 5 বা 5-এর অধিক যদি থাকে, তাহলে তার আগের অঙ্কের সাথে 1 যোগ করব। সেক্ষেত্রে আমাদের এখানে হবে 2.42। এখন যদি আমরা এটাকে 61 থেকে যদি বিয়োগ করি, 61 মাইনাস 2.42 ইকুয়ালস টু আমাদের 58.58। তাহলে শিক্ষার্থী বন্ধু, নির্ণীয় সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত পদ্ধতির গড় 58.58। পরবর্তী প্রশ্নটি হলো 10-এর গ বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে টেবিল তৈরি করার পরে প্রাপ্ত নম্বর আমরা প্রথমে করব কি, এখানে হলো 44, যেহেতু এই দুটার মধ্যে শ্রেণী ব্যবধান হলো 5, সুতরাং 5 করে যোগ করে যাব। 44-এর সাথে 5 যোগ করলে 49, তার সাথে 5 যোগ করলে 54, তার সাথে 5 যোগ করলে 59, তার সাথে 5 যোগ করলে 64, তারপরে 5 যোগ করলে 69। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে টান দিয়ে আমরা এখানে লিখছি, এই নিচেরটা 49 আছে, এটাকে আমরা 1 কমায় লিখছি 48, তারপরে এখানে 53, কেমন করে, তার নিচেরটা হলো কত 54 থেকে 1 কমালে 53, এরপরে 58, এই নিচেরটা থেকে 1 কমালে 58, তারপরে আমরা 64, এই নিচেরটা থেকে 1 কমানো 68, এই নিচেরটা থেকে 69 থেকে 1 কমালে 68 হবে। আর যেহেতু আমাদের প্রত্যেকটা 5 করে বাড়ছে, সুতরাং 68-এর সাথে 5 যোগ করলে 73 হবে। এবার আমরা মধ্যমান নির্ণয় করব। এরপরে শিক্ষার্থী বন্ধু মধ্যমান নির্ণয় করব এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 44 যোগ 48 92 ভাগ 2, তাহলে আমাদের আসছে এখানে 46। পরেরটা আমরা 5 করে যোগ করে যাব, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান হলো এখান থেকে এটার পার্থক্য 5, অর্থাৎ 5 করে প্রত্যেকটা বাড়ছে, সুতরাং আমরা এখানে 51, 56, 61, এর সাথে আর 5 যোগ করলে 66, এর সাথে 5 যোগ করলে 71। এখানে আমরা প্রাপ্ত গণসংখ্যাটি আমরা লিখব। তাহলে আমরা একটু দেখি কত আছে 4, এটা কত আছে 11, এটা কত আছে 13, এটা কত আছে 19, এটা কত আছে 8, এটা 5। এখন আমাদের এখানে বর্ণনাটি লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধু এই বর্ণনাটি করার জন্যে আমাদের যেটি জানতে হবে সেটি হলো, মনে করো এটি একটি অক্ষ, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো আমাদের প্রত্যেকটা মোটা দাগে 5টা করে ঘর আছে, যেমন এরকম প্রত্যেকটা দাগে 5টা করে ঘর আছে। তো আমাদের মূল টার্গেট হবে এক্স অক্ষ বরাবর 5টা করে ঘর নেওয়া। সেক্ষেত্রে আমরা এইখানে একটা কাজ করতে পারি, সেটি হলো যদি শ্রেণী ব্যবধান 5 হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 1 একক সমান 1 ঘর। যেহেতু এখানে 5 আছে, সুতরাং 5 একক সমান 1 গুণিত 5 ঘর, তাহলে কত হলো 5 ঘর। আর যদি শ্রেণী ব্যবধান 10 হয় সেক্ষেত্রে আমরা লিখব 2 একক সমান 10 ঘর। অতএব 1 একক সমান, যেহেতু কম হবে 2 এককে 10, 1 এককে কম হবে, তাহলে 10 ভাগ 2 ঘর। তাহলে এক্ষেত্রে কত হবে 5 ঘর। তাহলে আমাদের 5 ঘর হয়ে গেল। এইভাবে আমরা এই ছক কাগজটি বর্ণনা লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে ছক কাগজে এক অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান। এক্ষেত্রে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 1 আছে, সুতরাং আমাদের 1 একক সমান 1 ঘর, এবং যদি শ্রেণী ব্যবধান 10 হয় তাহলে 2 একক সমান 1 ঘর লিখব। এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা,
এক্ষেত্রে 1 একক সমান 1 ঘর। গণসংখ্যার বেলায় আমরা 1 একক সমান 1 ঘর অথবা 1 একক সমান আমরা 2 ঘর এটা ধরে নিতে পারি। তো আমরা সর্বক্ষেত্রেই 1 একক সমান 1 ঘর ধরে নিব। ধরে নিয়ে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হয়েছে। মূলবিন্দু থেকে এখানে এই শ্রেণীর আগেরটা, তাহলে এই শ্রেণীর আগেরটা কত হবে? 5 কমায় দিলেই এই শ্রেণীর পূর্বের শ্রেণীর আমরা মধ্যমান পেয়ে যাব। তাহলে পর্যন্ত ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমাদের গ্রাফটি অঙ্কন করতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে মোটা দাগগুলোর উপরে অক্ষ টেনে নেব। কয়েকবার দাগ থেকে টানলে মোটা হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে তো আমরা ব্যাস, এরপরে আমরা এটাকে লিখব এক্স অক্ষ, এটা মূলবিন্দু ও, আর এটা হলো ওয়াই অক্ষ। যেহেতু আমাদের কোন পর্যন্ত এখানে বলা হয়েছে 41 পর্যন্ত, তাহলে আমরা এখানে 41 লিখব। 41, তারপরে হবে 46, তারপরে 51, তারপরে 56, তারপরে 61, তারপরে 66, তারপরে 71, 71। এই শ্রেণীর পরের শ্রেণীটা আমাদের নিতে হবে। তাহলে এই শ্রেণীর পরেরটা হবে 76, 76। সো আমাদের এই 4 গণসংখ্যাটা 46-এর মধ্যে অবস্থান করছে। তাহলে 46 কোনটা? এটা। তাহলে আমাদের 4 গণসংখ্যা 1 2 3 4, 4 ঘর গণে নিতে হবে। তারপরে হলো 11, তাহলে এই হলো 5 10 আর 1 ঘর। তাহলে আমাদের বিন্দুটা হবে এইখানে। এরপরে পরের বিন্দুটা হবে 13, তাহলে 5 10 আর 3 ঘর, 1 2 3, তার মানে এইখানে হবে। এরপরে আছে 19, তো 5 10 15 আর হলো 4, এই 4 ঘর, তাহলে এক্ষেত্রে হবে 19। তারপর হলো 8 ঘর, 5 6 7 8, এই হলো 8 ঘর। তারপর হলো 5 ঘর, এই আমাদের 5 ঘর। এখন আমরা বিন্দুগুলোকে যোগ টেনে দেব। তারপরে
এভাবে যত্ন সহকারে আমরা বিন্দুগুলোকে অ্যাড করতে থাকব। এরপরে আমরা পরেরটাকে এই পাশ থেকে মিলাই দেব। পরবর্তী আমরা এটাকেও এই পাশ থেকে আমরা মেলায় লিখব। আমাদের পরবর্তী অল্প একটু কাজ বাকি রয়েছে, সেটি হলো এখানে লিখব শ্রেণীর মধ্যমান। মধ্যমান শ্রেণীর মধ্যমান। আর এই ক্ষেত্রে আমাদের গণসংখ্যা হবে, যেহেতু প্রতি ঘর সমান 1 একক, তো আমরা এখানে 5, 10, 15, 20, 25, 30 এভাবে চলতে থাকবে। তো আমাদের এখানে এটা লিখতে পারি গণসংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ। তোমাদের সফল সময় সুস্বাস্থ্য কামনা করি। তোমরা ভালো থেকো।